নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ডিম আলুর এক শাহি কোরমার রেসিপি নিয়ে, যেটা আপনারা রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো দারুণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিম আলুর কোরমা বানানোর জন্য এখানে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি 3টে সেদ্ধ আলু। এবার আমি ডিমের গাগুলোতে এভাবে একটা নাইফের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। সব কটা ডিমের গায়ে এইভাবে দাগ লাগিয়ে দিতে হবে। ডিমের গায়ে দাগ দেওয়া হয়ে গেলে আমি এবার এই সেদ্ধ করা আলুগুলোকে মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। এইভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি এই ডিম আর আলুগুলোকে এরকম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ, 10-12টা মতো কাজু বাদাম বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে যদি কাজু না থাকে তাহলে আপনারা কাজুর জায়গায় চিনে বাদাম ভিজিয়ে বেটেও দিয়ে দিতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নেবেন, তা না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে ডিমটা 20 মিনিট রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিয়েছি। এবার বেরেস্তাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। তারপর 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে পুদিনা পাতাটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা আলু ও ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিম ও আলুটা দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে 3-4 মিনিট রান্না করে নেব। নেড়েচেড়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি।
সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ও পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ডিম আলুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ও নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml মতো জল। জলটা দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তবে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোলটা রেখে দেবেন। এবার আমি এর মধ্যে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করেছি তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিম আলুর শাহী কোরমা। এটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। খেতে দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকে ডিম আলুর শাহী কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।